আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন? সে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে এবং আলোচিত তাহির বক্তা ওসমান হাদিকে নিয়ে কি বলেছে, আরও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কি বলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বান্ধা একটা জবাই করলেন কেন? বিচার একদিন হবে, কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা কন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদন যেত না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার ভাই বললো আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিক কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার তো আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।